দাজ্জালের জন্ম কেমন ভাবে হয়েছিল কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ইহুদি মহিলা এবং জিনের মাধ্যমে উভয়ের সহবাসের মাধ্যমে দাজ্জালের জন্ম হয়। আবার কোন কোন রাওয়ায়াতে এসেছে বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম মদিনার বুকে একজন ইহুদি মহিলা একটা অদ্ভুত সন্তান জন্ম দেয়। ওই সন্তানের এক চোখ ছিল কানা। মদিনায় আনসারী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত। এই মহিলা একদিন বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ও নবী, আমি একটা বাচ্চা প্রসব করেছি, বাচ্চা জন্ম দিয়েছি, ওই বাচ্চাটা অদ্ভুত, তার এক চোখ কানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আসলেন, ওমরকে নিয়ে আসলেন। ইন দ্য মিন টাইম ওই বাচ্চাটি খেলাধুলা করছিল। বিশ্বনবী পিছন দিক থেকে তার গায়ে আঘাত করলেন। নবী পরিচয় দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী। বাচ্চাটির নাম ছিল ইবনে সাইয়াদ। তিনি বললেন, হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আল্লাহর নবী, কিন্তু এটাও কি আপনি বিশ্বাস করেন আমিও আল্লাহর নবী? ও কয় আমিও আল্লাহর নবী। বিশ্বনবী উত্তর দিলেন, আমি আল্লাহ এবং আল্লাহর সকল নবীকেই বিশ্বাস করি, কোনো নবীকেই অস্বীকার করি না। নবীজি বলেন নাই তুমি নবী, নবীজি বলেছেন আমি আল্লাহর সব নবীকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী তাকে প্রশ্ন করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? তিনি উত্তর দিলেন, আমি দেখতে পাচ্ছি বিশাল বড় সাগর, এই সাগরের উপরে বিশাল এক সিংহাসন, এই সিংহাসনে আমি বসে আছি। নবীজি বললেন, এটা শয়তানের পক্ষ থেকে, এটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নয়। নবী আমার বললেন, আমি তোমার জন্য একটি সংবাদ এনেছি। এই কথা বলার পরে ইবনে সাইয়াদ বললেন, সংবাদ টংবাদ কি? কিছুই জানি না, কিছুই বুঝি না, এগুলো কিছুই মানি না। আমি দেখি দাব্বাতুল আরদ, এক প্রকার ধোয়া, এগুলো ধোয়া, এগুলো সংবাদ না। এই কথা বলার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার মনে হয় এটাই দাজ্জাল, আপনি যদি অনুমতি দেন তাকে হত্যা করে ফেলবো। নবী বললেন, না, ওরে হত্যা করো না, ও যদি দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাকে হত্যা করার কোনো দরকার নাই। বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, ইতিপূর্বে তোমাদেরকে দাজ্জালের বর্ণনা শুনিয়েছিলাম, আজকেও দাজ্জালের বর্ণনা তোমাদেরকে শোনাতে চাই। তামিমে দারি বলে একজন খ্রিস্টান লোক ছিল, পরবর্তীতে আমার কাছে এসে আমার হাতে হাত রেখে কালেমা পড়েছে। তিনি আমাকে ঘটনাটি শুনিয়েছে। একবার তামিমে দারি বনু জুজাম গোত্রের 30 জন ব্যক্তিকে নিয়ে সাগর ভ্রমণে তারা বের হয়। তামিমে দারি বিশ্বনবীকে বলে, না নবী, ভ্রমণ করতে করতে আমরা যখন সাগরের মাঝপথে চলে গেলাম, সাগরের মাঝপথে যাওয়ার পর আমাদের নৌকাটি আর সামনের দিকে যায় না, নৌকাটি ঘোরা শুরু করেছে, ডানেও যায় না বামেও যায় না, সামনের দিকে অগ্রসর হয় না, খালি ঘোরে আর ঘোরে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন আমরা সাগরের উপরে ঘুরতে থাকলাম। ঘুরতে 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 একদিন আমাদের নৌকাটি এক দ্বীপে এসে স্টপ হয়ে যায়। আমরা দ্বীপে অবতরণ করি। দ্বীপে অবতরণ করার পরে দেখলাম সমস্ত শরীর পশমে আবৃত এমন একটা জন্তু, ভয়ানক জন্তু আমাদের সামনে আসলো। আমরা বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি হচ্ছি গোপন সংবাদ সংগ্রহকারী, আপনাদের জন্য এই ঘরের ভিতরে একজন মানুষ অপেক্ষা করছে। যখন শুনতে পেলাম একজন মানুষ, অবাক হয়ে গেলাম, এখানে আবার মানুষ কোথা থেকে আসছে। আমরা গেলাম, যাওয়ার পরে দেখি একজন মানুষ
তার মাথাটা হাঁটুর ভিতরে দিয়ে দুই হাত পিছন দিকে নিয়ে বাঁধা। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বললাম, কে তুমি, আমাদের কাছে কি চাও? তিনি বললেন, আমার পরিচয় তোমরা একটু পরে পেয়ে যাবে, তার আগে তোমরা তোমাদের পরিচয় দাও, কোথায় থেকে এসেছো বলো। আমরা বললাম, আরব শহর থেকে এসেছি। তোমরা যেহেতু আরব শহর থেকে এসেছো, আমি যা বলি সেটার উত্তর দাও। বলো, আরব বিশ্বে বাইসাইন খেজুরের একটা বাগান আছে, বাইসাইন খেজুরের বাগানের ধরা বন্ধ হয়ে গিয়েছে নাকি এখনো বাইসাইন খেজুরের গাছে ফল ধরে? বলে, এখনো বাইসাইন খেজুরের বাগানে প্রচুর পরিমাণে ফল, সারা পৃথিবীর মানুষ সেই গাছের ফল খায়। আমরা খেজুর খাই কি খাই না? আমাদের দেশে খেজুর তৈরি হয় না, আরব বিশ্বে খেজুর তৈরি হয়, মদিনায় খেজুর তৈরি হয়, সেখান থেকে আমাদের এখানে আসে। দাজ্জাল সে বলল, অচিরে এমন একটি সময় আসবে যে সময় সেই গাছে ফল থাকবে না, ফল শুকিয়ে যাবে, কোনো ফল ধরবে না। এরপরে বলল, আমাকে বলো, বুহাইরা তুত্তাবারিয়া সাগরের কি খবর, সেখানে কি পানি আছে নাকি? বলে, হ্যাঁ, সেই জায়গায় প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বুহাইরা তুত্তাবারিয়ার সাগরের সব পানি শুকিয়ে যাবে। খোঁজ নিয়ে দেখেন, পানি শুকা আরম্ভ করা শুরু করে দিয়েছে, পানি এখন শুকে যাচ্ছে, আগের মতো সেই পানি নাই। এরপরে বলল, জুগার নামক ঝর্ণার খবর দাও, সেই জায়গায় কি এখনো পানি আছে? বলে, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর পরিমাণে পানি আছে, সেখানকার পানি দিয়ে মানুষ ফসল ফলায়। সে বলল, সেই দিন বেশি দূরে নয়, অচিরেই জুগার নামক ঝর্ণার পানি একেবারে শুকিয়ে শেষ হয়ে যাবে। এরপরে বলল, উম্মি নবীর কি খবর? আরবের লোকের সঙ্গে কি তার যুদ্ধ হয়েছে? আরবের লোক কি তার সঙ্গে যুদ্ধ করেছে? বলে, হ্যাঁ, আরবের লোক তার সঙ্গে যুদ্ধ করেছে। এই যুদ্ধে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছে। সে বলল, যারা মুহাম্মদের হাতে হাত রাখবে, মুহাম্মদের কালেমা পর ইসলাম করবে, মুহাম্মদের দলে আসবে, তারা বেঁচে যাবে। আর যারা মুহাম্মদের দলে যাবে না, তারা ধরা খেয়ে যাবে। আমার পরিচয় শোনো, আমি কোনো মানুষ নই, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মিথ্যুক দাজ্জাল। কিয়ামতের পূর্বে রব্বুল আলামিন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দান করবে। দাজ্জাল বের হয়ে কয়েকদিনে সারা পৃথিবীর মিষ্টি পানি খেয়ে শেষ করে ফেলবে। দাজ্জালের কাছে অনেকে ঈমান শেষ করে ফেলবে, ঈমান বিক্রি করে ফেলবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার ও কাফের। ঈমানদার ব্যক্তিরা দেখেই তাকে চিনতে পারবে, আর যারা বেঈমান ব্যক্তি তারা তাকে চিনতে পারবে না, তার প্রতি ঈমান আনবে। ঈমান আনার পর দাজ্জাল তার নিজের বানানো জান্নাতে দিয়ে দিবে। নিজের বানানো জান্নাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাহফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা থেকে তাকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ।